আচ্ছা দেখেন, আমরা গত ক্লাসে এর উপরে যে স্লাইডটা ছিল অ্যাট দিস টুলবার, সেই এক্সটেনশন সম্পর্কে শিখেছি। এরপরে যেটা আপনাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং এর যে কাজ আপনি করলেন, এই কাজটা কিভাবে প্রুফ দিতে পারেন। আচ্ছা, এই শীট দেখে এখনো পর্যন্ত কিছুই বুঝতেছেন না, বা এই শীট দেখে আপনার মাথায় আসছে না যে কি, এরকম কে কে আছেন আমাদের ক্লাসে? আজকে তো ভাই সাইট ম্যাপ নিয়ে ক্লাস করার কথা ছিল মনে হয়। আচ্ছা, হ্যাঁ, আজকে সাইড ম্যাপ নিয়ে ক্লাস করার কথা ছিল ভাইয়া। আচ্ছা, সাইট ম্যাপে যাচ্ছি তার আগে আপনি জাস্ট আপনাদের যে হোমওয়ার্ক ছিল সেটা তো কোনো সোশ্যাল বুকমার্কিং সাইটে তো অবশ্যই এটা করার কথা ছিল, তাই না? যাচ্ছি তার আগে আমি একটু এটা শেষ রেডিটে করে করার দিই। কথা ছিল ভাই। হ্যাঁ, বুঝতে পারিনি ভাই। রেডিটে করার কথা ছিল, reddit.com। reddit.com। আচ্ছা, সবাই করেছেন তো না? করেননি কে কে? জি জি ভাই করছি। ভাই আমার 3টা পোস্ট করছি ভাইয়া। আচ্ছা, করেননি কে কে? কারমা অনই হয়ে আছে ভাইয়া। রেডিটে আমি করিনি, আমি দিকেরটা যে প্রাইভেসি পলিসি করছিলাম, এই দুইটা করছি। কার্মা ওয়ান হয়েছে কারণ হচ্ছে আপনার একটাই মাত্র আপনার ওরা হচ্ছে পাবলিশ করেছে, কারণে জাস্ট কার্মা ওয়ান। যখন আপনার এটা 3 থেকে 5 বিজনেস ডে লাগে আর কি, তো 3 থেকে 5 বিজনেস ডেজ তো এখন হয় নাই আর কি, আজকে হয়তো 3 দিন হবে। আচ্ছা, গত সোশ্যাল বুকমার্কিং করেছিলাম, আজকে 2টা করেছি। এই তো ভালো। বাকিরা কথা বললেন না। আচ্ছা, রবিন ভাই করেছেন কিনা বুঝতে পারলাম না, বা কি করবেন নাকি কোন আনসারই পাই নাই আমি এখনো। ভাইয়া আমি হচ্ছে আপনার যে প্রাইভেসি পলিসি আর দিকেরটা করছি, আর রেড ডেটটা আমার এটা মানে আমি গত ক্লাস ছিলাম না, প্লাস খুব শিখতে যেন করতে পারি নাই, আমি জাস্ট এই দুইটাই করছি। হ্যাঁ ঠিক আছে, আপনি একটু শুনেছি। আচ্ছা, যারা মাইক্রোফোন এখনো পর্যন্ত অনই করেন নাই তারা কি ভাইয়া মানে করছি, কিন্তু ওই যে ভাইয়া আমি মাইন্ডে এডিটে করি, কোন বিষয়গুলো দিতে হবে একটু পেজ নিয়ে কাজ করতেছি তো। আচ্ছা, পেজ নিয়ে কাজ করার কথা ছিল আপনাদের আরো আগে যে হোমওয়ার্ক ছিল সেইগুলোতে। আর একটা পেজ নিয়ে কাজ করতে কয় মিনিট লাগে? কিভাবে জানে এটা মানে আজকে ইয়ে করা হয়নি, আমি পরশুদিন ইয়ে করে দেবো ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন, যদি আপনারা এইভাবে হোমওয়ার্ক আগের দিনেরটা ফেলে রাখেন, পরের দিন এসে বোঝা হবে, এটা নিশ্চিত। হ্যাঁ, তো দিনেরটা দিনের দিন জমা দিয়ে দিবেন, তাহলে আপনাদের এইসব কাজ নিয়ে কোনো ঝামেলা হবে না। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে একটা এক্সেল শিটের ফরম্যাট দেখতে পাচ্ছেন এখানে, এই ফরম্যাট দেখে বুঝতে কারোর সমস্যা হচ্ছে? না ভাইয়া। আচ্ছা, বুঝতেছেন না এরকম যদি কেউ থাকেন এখনো বলতে পারেন পেজ র্যাঙ্ক, অ্যালেক্সা র্যাঙ্ক। আচ্ছা, আমাদের মধ্যে কেউ একজন বলেন তো এই পেজ র্যাঙ্ক কি? ভাইয়া কে বলতে পারবেন পেজ র্যাঙ্ক কি? ভাইয়া পেজের অবস্থান না, মানে টপ অবস্থান। গুগলে আপনার সার্চ রেজাল্টে এভাবে মানে বলতে হবে না, আপনাকে একটা ফরম্যাট অনুযায়ী বলতে হবে যেভাবে। হ্যাঁ ভাই, বলেন রবিন ভাই। গুগলে মানে আমরা যে সার্চ করি, সার্চ করার পরে মানে যে ইয়েগুলো দেখায় মানে 1 থেকে 10-এর মধ্যে মানে ফার্স্ট পেজে থাকে, এগুলাই আপনার মানে র্যাঙ্ক। গুগলে তো অনেক রেজাল্টই দেখায়, তাই না? বিষয় হচ্ছে প্রথম পেজের যে গুগল সিরিয়াল ওয়াইজ 10টা আমাদের রেজাল্ট দেখায়, সেই রেজাল্টের মধ্যে 1 2 3 4 করে এভাবে কাউন্ট করে আমাদের একটা র্যাঙ্ক আসে। তো গুগল এভাবে মার্কিং করে থাকে, যে মার্কিংটা এখানে আমাদের উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, অ্যালেক্সা র্যাঙ্ক বলেন। আমি আর কখনো অ্যালেক্সা বা পেজ র্যাঙ্ক এগুলোতে ফিরে আসবো না, এই কারণে জাস্ট
শেষ প্রিভিউ বলতে পারেন। অ্যালেক্সা ভাই একটা ওয়েবসাইট যেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট মানে গ্লোবালি র্যাঙ্ক করে থাকে বিভিন্ন ওয়েবসাইটের। তো অ্যালেক্সার মাধ্যমে আমরা চেক করতে পারি একটা ওয়েবসাইট বা পেজ বা ব্লগ সাইটে কি অবস্থানে আছে বিশ্বের মধ্যে এবং হচ্ছে নিজ দেশের মধ্যে বা আমি যে দেশের মধ্যে চাই, যেমন ইন্ডিয়া, ইউএস, ইউকে এগুলা। হ্যাঁ, অ্যালেক্সা হচ্ছে এই বিশেষ সকল ওয়েবসাইটের সে তথ্য যাচাই বাছাই করে এটাকে একটা র্যাঙ্ক দিয়ে থাকে গ্লোবালি। তো এই যে র্যাঙ্কটা আমাদের শো করে সেটা হচ্ছে মূলত র্যাঙ্কটা হচ্ছে আমাদের যেটা গ্লোবালি দেখায় এটা রিয়েল র্যাঙ্ক। এখন নিজ দেশের ক্ষেত্রে যদি এটা টুলসটা আপডেটের পরে এটা আমাদের কিভাবে দেখায়, যেহেতু বাংলাদেশের মধ্যেও কত নম্বর এটা দেখা প্রয়োজন পড়ে নিজের দেশের মধ্যে। গ্লোবালি সবাই তো আর বিজনেস গ্লোবালি করে না, তো দেশের মধ্যে দেখার জন্য অ্যালেক্সা এই সিস্টেমে রেখেছে যে নিজের দেশের মধ্যে চেক করতে পারবে। আচ্ছা ঠিক আছে। তো সোশ্যাল বুকমার্কিং সবাই করেছেন, দু একজন যারা বাকি আছেন। নেক্সট ক্লাসে আমি কোনো হোমওয়ার্ক দিয়েও আছে এরকম কোনো কিছু শুনতে চাই না, ঠিক আছে? তো আজকে আমাদের সাইট ম্যাপ করার কথা ছিল। আগে জানতে হবে সাইট ম্যাপ কি। ইতিপূর্বে অনেকবার চিল্লাইছি সাইট ম্যাপ কি, কেউ একজন একটু বলেন তো সাইট ম্যাপ কি? এর আগে যে দুইজন সাইড ম্যাপ হচ্ছে ভাইয়া আমার ওয়েবসাইটটা কোন জায়গায় অবস্থান করতেছে সেইগুলো ম্যাপ, বা আমার ওয়েবসাইটের মানে যত পেজ আছে পেজটা কোন জায়গায় আছে, আমার পোস্টটা কোন জায়গায় আছে, এগুলো সব ম্যাপ নির্দেশনা করা, বা এটাই সাইড ম্যাপ বলে। আচ্ছা, আর একটু পরিষ্কার ভাবে কে বলতে পারবেন? মানে কনসেপ্ট ঠিক আছে, কিন্তু সাইট ম্যাপ হচ্ছে এমন একটা টুলস যেটা সাইটে অ্যাড করার পরে আমার সাইটে কোথায় কোন ক্যাটাগরি, কোথায় কোন পেজ, এগুলো দিক নির্দেশনা প্রদান করে থাকে। আমি সাইট ম্যাপের মাধ্যমে বুঝতে পারবো যে আমার ওয়েবসাইটে আসলে কোথায় কি রয়েছে, যেমন ক্যাটাগরি গুলো কোথায় রয়েছে। আমি ক্যাটাগরি খুঁজতে হলে সাইট ম্যাপের সাহায্যে খুব সহজে খুঁজে পেতে পারি, এবং পেজ গুলা, পোস্ট গুলা এগুলা খুব সহজে সাইট ম্যাপের মাধ্যমে পেতে পারি আমরা। না, ম্যাপ এটা বুঝবে হচ্ছে করবে গুগল, ঠিক আছে? আমরা বুঝতে Sorry পারবো ভাই, না মানে user এরকম ভাই, না, user আমরা ভাই, ডিজিটাল অ্যাজ এ ডিজিটাল মার্কেটার যারা হিসেবে user আমরা তারা বুঝতে বুঝতে পারি পারবে। না। হ্যাঁ, তো গুগলকে বোঝানোর জন্য যে আমার ওয়েবসাইটে কোন পাশে কি রাখা হয়েছে, কোথায় কি অবস্থান করছে, কোন প্রোডাক্ট সম্পর্কে কোথায় কি বলা হয়েছে, কোথায় লোগো আছে, কোথায় স্লোগান আছে, কোথায় হেডার, কোথায় ফুটার, সমস্ত বিষয় সম্পর্কে বলার জন্য আমাদের সাইট ম্যাপ জেনারেট করতে হয়। এবং জেনারেট করে দিলে গুগল ইজিলি আমাদের সাইটকে ক্রল করতে পারে এবং বুঝতে পারে কোথায় কোন ইরর আছে। ইরর সম্পর্কেও আমি অলরেডি বলেছি, ব্রোকেন লিংক থাকতে পারে। তো এই লিংকগুলোকে চেক করার জন্য সাইট ম্যাপ জেনারেট করে দেওয়া খুবই জরুরি। দেখি আমাদের সাইট ম্যাপ নিয়ে কোনো স্লাইড আছে কিনা, থাকার কথা সাইট ম্যাপ। সেখান থেকে যদি নতুন কোনো কিছু আসে স্টার্ট করব। স্বপন ভাইয়া, হ্যাঁ বলেন। স্বপন ভাই, আমি আজকে একটু লিভ নিতে চাচ্ছিলাম। আমার শরীর খুব খারাপ, তো আমি একবারে শনিবার 3টা ক্লাসে যদি থাকবেন এটা দেখি homework নিয়ে আসবেন। আচ্ছা ঠিক, একদম প্রত্যেকটা হোক নিয়ে আসবেন ইনশাল্লাহ ভাইয়া। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। যেহেতু আমরা ইতিপূর্বে ওয়েবমাস্টার টুলস সম্পর্কে জেনেছি, তো দেখেন সাইট ম্যাপটা সাবমিট করার জন্য আমাদের যে টুলস এর ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ওয়েবমাস্টার টুলস। সেখান থেকে আমাদের প্রপার্টি তো অ্যাড করাই থাকে, যেটার মাধ্যমে আমরা প্রপার্টি ইউজ করি আর কি। চাইলে একটা সার্চ কনসোলের মাধ্যমে আপনি অনেকগুলো ওয়েবসাইটকে সাবমিট করাতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট একটাই থাকবে,
ওয়েবসাইট অনেকগুলো থাকতে পারে। বিষয়টা কেমন এটা একটু প্র্যাকটিক্যালি দেখাই। আচ্ছা, আমি এর আগে কোন ইমেল থেকে অ্যাকাউন্ট করেছিলাম আপনাদের দেখাইছিলাম। উম, এটা হচ্ছে আমাদের ওয়েবমাস্টার টুলস। এখান থেকে প্রপার্টি যে বিষয়টা বলছে, এখান থেকে চাইলে আমরা অনেকগুলো ওয়েবসাইট করতে পারি। অ্যাড প্রপার্টিতে ক্লিক করলে আবার নতুন করে কোনো একটা ডোমেইন যদি আমি এখানে অ্যাড করতে চাই তাহলে করতে পারি। একই জিমেল দিয়ে কিন্তু আমরা অনেকগুলো ব্লগার করতে পারি। এর মাধ্যমে মাই সাইট থেকে ক্রল সাইট ম্যাপ সাইট মেট পরে ক্রল ইন্ডেক্সের ভেতরে আমাদের সাইট ম্যাপ সেকশনটা আছে। তো এই সাইট ম্যাপে আসবো। এখানে আসার পরে দেখেন একটা নিউ তো এখানে চলে আসছে অলরেডি এটা। তো সাইট ম্যাপ জেনারেট করার জন্য দেখেন একটা সাইট আছে, জাস্ট এখানে ক্লিক করব। আমি নিউ ট্যাবে ওপেন করছি এটা। সাইট ম্যাপ আমার যে সাইটটা আছে আমি সে ব্লগারটা ওপেন করছি, করে নিলাম। এরপরে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর
আচ্ছা, সাইট ম্যাপ সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত দেখতে চাই তাহলে আমাদের ইমেজ যদি দেখি, সাইট ম্যাপ সম্পর্কে অনেকটা ধারণা আসবে। এই যে সাইট ম্যাপ জেনারেট করার জন্য যে ওয়েবসাইট আছে পেয়ে গেছি, এখানে বলছে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ভিউ সাইট ম্যাপ ডিটেইলস এটাতে ক্লিক করছি। তো এটাকে ঠিক আছে। তো এখানে দেখেন 3টা পেজ পেয়েছে, যে 3টা পেজ তারা পেয়েছে, 3টা পেজের এক্সএমএল ফরম্যাট কথা আছে, দেখি এখানে দিয়েছে কিনা। আচ্ছা, এটা এখানে যত বড় আমাদের দেখাচ্ছে, এটা দেখে কোড দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমরা যেটা ইউজ করবো যেটা হবে আমাদের ফর ব্লগ লিখি, সাইট ম্যাপ জেনারেটর ফর ব্লগ ক্লিক করি। এই যে এইখানটা অর্থাৎ সার্চ কনসোলে তো আমাদের সাইট ম্যাপটা সাবমিট করতে হবে। এখানে সাবমিট করলেই শুধুমাত্র গুগল বুঝতে পারবে, যেহেতু ওয়েবমাস্টার টুলস এর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটকে এখানে সাবমিট করেছি। তো এটার মাধ্যমে আমাদের সাইট ম্যাপটা সাবমিট করতে হবে। তো এখানে বলছে যে আমাদের ব্লগে যে ইউআরএল ছিল এটা এখানে দেয়া আছে, ফ্ল্যাশ দিয়ে যে অংশটা আমাদের জেনারেট করে দিবে সাইট ম্যাপ জেনারেটর, ঠিক সেই অংশটা এখানে পেস্ট করে সাবমিট করতে হবে। তো এটা কিসের মাধ্যমে করতে হবে? এটা করতে হবে ইউআরএল এর মাধ্যমে। এখানে বলে দিচ্ছে ইন্টারনেট ম্যাপ ইউআরএল। কিন্তু এই ওয়েবসাইটটা
এই যে xml-sitemaps.com এই ওয়েবসাইটটা আমাদের HTML কোডিং এর মাধ্যমে দিচ্ছে। এই যে এখানে তো কোডিং এর মাধ্যমে তারা করবে যারা ডেভেলপার, তো আমরা তো এই কোডিং ইউজ করব না, সো এটাকে আমরা স্কিপ করে blogger.com এর এটা করেছি এবং এটাতে কোনো কাজ চলছে। আচ্ছা, রিলোড করি, নেট যেহেতু চলে গেছিল, রিলোড করে একবার টেস্ট করি। আচ্ছা, আরেকবার পেস্ট করে আমরা জেনারেটে ক্লিক করেছি, তো দেখো একটা সাইট ম্যাপ জেনারেট করে দিয়েছে। জেনারেট অ্যানাদার, আচ্ছা এই আমাদের জেনেছে দেখুন। এটা তো ওদেরটা দিয়েছে এখানে, প্রয়োজন তো আমাদের। So, আমরা সার্চ কনসোলে আরেকবার যাই, আমাদের যে অ্যানাদার প্রপার্টি আছে সেটা একটু দেখি। সাইট ম্যাপ ইন্ডেক্স ডট এক্সএমএল, আচ্ছা
আচ্ছা, আমরা সাইট ম্যাপটা যে ওয়েবসাইটের মাধ্যমে জেনারেট করতে যাচ্ছিলাম, এটা একটু ব্লগারের জন্য ঝামেলা করছে। আমি একটু ট্রাই করছি, এটা আমাদের যে tunerproduct.com আছে সেটার জন্য। আচ্ছা, ব্লগের ক্ষেত্রে যেটা করতে পারেন আপনারা সেটা হচ্ছে এখানে যে কোনো একটা জেনারেটরের কাছ থেকে আপনি জাস্ট এর আগে মানে এখানে সাবমিট করার আগে আপনারা এটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখানে এসে এই ওয়েবসাইটে এসে আপনারা সাইট ম্যাপটা জেনারেট করে নেবেন। এরপরে জাস্ট এখানে এসে আপনাদের সার্চ কনসোল যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে এসে এরকমটা লিখবেন sitemap_index.xml, দেওয়ার পরে সাবমিট। এখানে বলছে সাবমিটিং সাইট ম্যাপ, দেখা যাক এটা কি বলে। এটা বলছে সাইট ম্যাপ সাবমিট সাকসেসফুলি। ভাই একটু জুম করেন। আচ্ছা, এটা একটা পপ আপ দিয়েছে, তো এই কারণে এইখানটায় জুম হচ্ছে না। আপনি দেখেন হচ্ছে যদি ফোনে দেখে থাকেন তাহলে একটু জুম করতে পারবেন, আপনি ফোনে স্ক্রিনে জুম করতে পারবেন। তো এখানে সাবমিট সাকসেস দেখাইছে। ব্লগের ক্ষেত্রে আপনাদেরকে একটু এইভাবে এটা করতে হবে। তো আমরা একটু টিউনার প্রোডাক্টের ক্ষেত্রে দেখি। আচ্ছা, আগেরটা দিয়ে দেখি। এটা অনেক ভালো মানের একটা ওয়েবসাইট সাইট ম্যাপ জেনারেট করার জন্য। আমরা ডোমেইন দিয়ে চেক করে দেখি। দেখেন এখানে এই যে পেজ গুলোকে কিভাবে স্ক্রল করছে তারা, প্রত্যেকটা পেজকে তারা পড়ছে, ক্যাটাগরি গুলো দেখছে, সবগুলো নিউজ পেজ যা আছে কমেন্ট গুলো দেখছে, কোথায় কি আছে এগুলো দেখে তারা একটা সাইট ম্যাপ জেনারেট করে দিবে। এটা কমপ্লিট হয়েছে। ভিউ সাবমিট, সরি, ভিউ সাইট ম্যাপ ডিটেলস, এটাতে ক্লিক করছি। সাইট ম্যাপের যে ডিটেলস সেখানে এখানে দেখাচ্ছে যে কতগুলো পেজ, পেজের সাইজের কি অবস্থা, ব্রোকেন লিংক আছে 2টা, সে সম্পর্কে বলছে। তো এখান থেকে আমরা চাইলে এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে নিতে পারি। দেখি আমি ডাউনলোড করে এক্সেল ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নিলাম। মেবি এটা একটা কোডিং এর মাধ্যমে দিবে। সেটা নোটপ্যাড দিয়ে ওপেন করছি, এক্সএমএল এডিটর।
তো আমাদের আসলে HTML কোডিং এর মাধ্যমে দিয়েছে এক লাইনে আমাদের যে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা ডেভেলপ করছি, এখানে উইদাউট কোডিং যে কাজ আমরা করতে চাই সেটা হচ্ছে এক লাইনে, দেখেন এখানে শুধুমাত্র এক লাইনে দেওয়ার জন্য বলছে, কিন্তু সেভাবে জেনারেট করে দিচ্ছে না। এর আগে কি একটা জেনারেটর ব্যবহার করেছিলাম, দেখি আমরা কয়েকটা চেক করে, হ্যাঁ হয়তো কোথাও মিস্টেক হচ্ছে। আমাদের এক লাইনে একটা জেনারেট করে দেওয়ার কথা, XML সাইট ম্যাপ। ওকে, আমরা একটু ব্লগের জন্য করে দেখি আবার, সরি। Go to generate. জেনারেটর গুলো, এটা এই যে জেনারেটর, এটা একটা প্রিমিয়াম। দেখেন এখানে বলছে অটোমেটিক XML সাইট ম্যাপ ফ্রম $4। প্রিমিয়াম হতে একটু ঝামেলা হয়েছে। আমরা এটাতে যে সাইট ম্যাপটা দিয়েছি সাবমিট সাকসেস হয়েছে, কিন্তু এখানে দেখেন একটা বিষয়, স্ট্যাটাসটা কি দিয়েছে, এটা আসলে কাজ করছে না। এই কারণে HTML এরর আছে, HTTP এরর আছে। বেস্ট একটা জেনারেটর ছিল যেটা আমাদের এক লাইনে জেনারেট করে দেয়, যে এটা ওয়েবসাইটের ইউআরএল এর শেষে জাস্ট একটা ইউআরএল দিবে কিছু স্লাইস দিয়ে, সেই ইউআরএল দিলে আমরা এখান থেকে সাবমিট করতে পারবো। এবং আমাদের ওয়েবসাইটটা ঠিক সুন্দরভাবে গুগল ক্রল করতে পারছে কিনা, ক্রল ওয়েবসাইট এটাতে ক্লিক করলে আমরা পরবর্তীতে দেখতে পারতাম। আচ্ছা, এখানে যেটা বলছে ব্লগের জন্য তাদের মেবি কোনো একটা আপডেট করেছে। দেখেন
এইখানটা খেয়াল করেন ব্লগের জন্য যেটা করেছে ব্লগার এক্সএমএল সাইট ম্যাপ, পিকচারে খেয়াল করেন সেটিং থেকে সার্চ প্রেফারেন্স যেটা আছে এখানে এসে এনেবল কাস্টম রোবট টেক্সট কন্টেন্ট, তাদের যে ফাইলগুলো দিবে সেই ফাইলগুলো আপলোড করার জন্য, কিন্তু বিষয় হচ্ছে সেটাই দিচ্ছে না, এটা সাইট ম্যাপই তো জেনারেট করতে দিচ্ছে না। It's a sitemap generate. আচ্ছা এটা ইউজ করে আমরা দেখতে পারি, দেখি এটা কি বলে। আচ্ছা, এভাবে দেখার চাইতে এভাবে দেখলে হয়তো আপনাদের আরো বিভ্রান্তির সৃষ্টি হতে পারে যে সাইট ম্যাপ তো জেনারেটর ভালো একটা আমরা দেখছি না। সবচাইতে বেটার হবে যেটা এর আগে আমরা যেটা দিয়ে সাইট ম্যাপ জেনারেট করেছি সেই জেনারেটর একটা এর চাইতে বেটার যে জেনারেটর এখন কাজ করছে সেই জেনারেটরটা আপনাদেরকে স্পেসিফিক ভাবে একটা দেখানো সবচাইতে বেটার হবে। এসিওর হচ্ছে, সাব্বির ভাই কিছু বলবেন? বলতেছি যেটা ভালো হবে ভাই একটা করে দেখান, সেটাই বলতেছি। হ্যাঁ, একটা দেখানো সবচাইতে আপনাদের বেটার হবে। আমি এর আগে যে সাইট ম্যাপ জেনারেটর দিয়ে জেনারেট করেছি সেই জেনারেট গুলো প্রিমিয়াম ভার্সন হয়ে গেছে দেখছি, এবং প্রিমিয়ামের ভেতরেও আবার আরো অনেক প্রবলেম আছে, 500 ফ্রি দেখাচ্ছে বাট সেগুলো জেনারেট করছে না, তাদের ইউআরএল সহ দেখাচ্ছে, তো এটা তো আমাদের ম্যাচ করবে না। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখি ব্লগের সেটিং এ।
হ্যালো ভাই, শোন ভাই, হ্যাঁ ভাই বলেন। নেটের তো খুবই প্রবলেম দেখাচ্ছে, কখনো কথা শোনা যাচ্ছে যাচ্ছে না। রনকে আচ্ছা, মনে আমি হয় একটু ইয়ে চুপ হয়। করেছিলাম ভাই, আমি কথা বলি নাই। হ্যাঁ, আমি ওই যে ও এই কাজটা দেখাতে যে একটু সময় লাগছে, তো এই কারণে জাস্ট আমি চুপ করেছিলাম। আচ্ছা, এটাই বেটার হবে। আমি আপনাদের একটা সবচেয়ে বেটার কোয়ালিটি যেটা সাইট ম্যাপ জেনারেটর, সেটা এটাই আপনাদের প্রেফার করে নেক্সট ক্লাসে দেখাই। আজকে আমাদের পরের যে বিষয় ছিল সেটা সম্পর্কে একটু দেখাই। আগামী ক্লাসে ভাই এটা ভালো করে ক্লিয়ার করেন, আজকে সেরকম ভাবে আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে এটা হচ্ছে আমাদের কমেন্ট ব্যাকলিং। একদম ইজি এটা করা। জাস্ট একটা ওয়েবসাইটে যেতে হবে, কমেন্টের মাধ্যমে আপনার কথাটাকে লিংক আপ করে দিতে হবে। এখন লিংক আপ করার জন্য আমি আপনাদেরকে কোড দিয়ে দিচ্ছি, টেক্সট টু লিংক। এটাকে একটু কপি করে রাখেন সবাই। এটা টেক্সট ফাইলে এটা রেখে দেন আপনাদের কাজের জন্য, পরবর্তীতে কাজে আসবে। হ্যাঁ, তো এখানে আমাদের দুইটা সাইট আছে যার মাধ্যমে আমরা কমেন্ট ব্যাকলিংক শিখতে পারবো। তবে আমাদের সবচাইতে বেটার হবে হচ্ছে সেই ওয়েবসাইটটা, যে ওয়েবসাইট আমাদের রিলেটেড, সেই ওয়েবসাইটে যে কমেন্ট করে আসবো আর টেকনিক্যালি আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে আসবো। এখন আপনাদের যে ইউআরএলটা দিলাম, সেই ইউআরএল কি কাজ করে এখানে আমি একটা টেক্সট ফাইলে সেটাকে বুঝাইনি। এটা একটা HTML কোড। এই কোডটা সাহায্য করে আমাদের কোন টেক্সটকে লিংক আপ করার জন্য। যেমন এখানে আমাদের টেক্সটটা দিতে হবে আর এখানে আমাদের এই লিংকটা দিতে হবে, ঠিক যেভাবে লেখা আছে কোডিংটা, কমা বা কোনো কোলন এগুলো কাটা যাবে না। ঠিক আছে, তো এটা করতে হলে আমাদের ধরেন নাইস কন্টেন্ট বা কিছু একটা লিখলাম, বা আমি আমার নামটাই লিখি, আমি আমার নাম লিখলাম, এই নামটাকে আমি লিংক আপ করাতে চাচ্ছি, তাহলে এখানে দিতে হবে tunerproduct.com। যেমন http এরকম দেয়া আছে এখানে, আমরা tunerproduct.com এর ইউআরএলটা কপি করে নিই। পুরোটা কপি করে দিলাম, সেভ করে দিলাম। এখন এই কমেন্টটা, এটা একটা HTML কোড, কিন্তু যদি আমি কোনো কমেন্টের মাধ্যমে এটা পাঠাই বা করি, তাহলে স্বপন কথাটা লিংক আপ হয়ে থাকবে। যখন কেউ ওই স্বপন কথার উপরে ক্লিক করবে তখন এই tunerproduct.com এ চলে যাবে। ঠিক আছে, তো এটাকে আমি আপাতত মিনিমাইজ করে রাখছি। এখন আমরা নিউ ট্যাবে এসে একটা ওয়েবসাইট ভিজিট করব।
আপনাদের ব্লগের লিংক পাঠান তো, এটাতে জাস্ট কমেন্ট করা ঝামেলা হতে পারে। আপনারা যে ব্লগটা ক্রিয়েট করেছেন, এই যে এটা আবার নট সিকিউরড, আগেরটা হচ্ছে হয়ে গেছে। দেখি এখানে কোনো পোস্টে আমরা কমেন্ট করতে পারি কিনা। এটা একটা ওয়েবসাইট, আপনারা আপনাদের যে রিলেটেডই হন ওয়েবসাইট হোক না কেন, সেই রিলেটেড ওয়েবসাইটটা একটা লিস্ট করে নেবেন, বা যেটাতে ব্যাকলিংক করছেন সেটাতেও কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি জাস্ট একটা পোস্ট ওপেন করছি। আপনারা জানেন কোনো কমেন্ট করতে হলে একটা পোস্টকে আগে ওপেন করে নিতে হয়। তো আমরা নিচের এই কমেন্ট সেকশনে যে দেখি কমেন্ট, আপাতত এটাতে কমেন্ট অফ আছে, শেয়ার করতে পারবো, হয়তো মেল করতে পারবো, বাট কমেন্টটা ভাই অফ স্ক্রিন আছে। শেয়ার তো নাই, দেখা যায় না তো কিছু। দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে ভাই। স্ক্রিন তো শেয়ার আছে ভাই। দেখতে পাচ্ছেন এবার? আমি জাস্ট একটা ওয়েবসাইটে এসেছি, আসার পরে এখানে খেয়াল করেন নিচে স্ক্রল করে দেখি এখানে কমেন্ট অফ আছে, অর্থাৎ কমেন্ট করা যাচ্ছে না আপাতত এটাতে। তো যেহেতু এটাতে কমেন্ট করা যাচ্ছে না, আমরা একটা জাস্ট ব্লগ সাইটে, যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলেই হবে। এই যে পলক ভাই দিয়েছেন একটা ওয়েবসাইটের ইউআরএল, আমি এটা কপি করে নিলাম। এছাড়া আপনাদের আমি ওয়ে দেখাবো যে কমেন্ট করার জন্য কমেন্ট ব্যাকলিংক সাইটটা কিভাবে আমরা খুঁজে পেতে পারি। তো এখান থেকে যে কোনো একটা পোস্ট আমরা রিড মোর করি, হ্যাঁ, এখান থেকে রিড মোর করি, স্ক্রল করে দেখি কমেন্টের কোনো জায়গা আছে কিনা। এই যে এখানটায় খেয়াল করেন, এন্টার ইওর কমেন্ট। তো আমি কমেন্টটা এইভাবে, সরি, চাচ্ছি যে আমার কমেন্ট থাকবে, কিন্তু সেই কমেন্টটা থাকবে লিংক আপ, বুঝতে পারছেন? এখানে যদি এখন আমি স্বপন, শুধুমাত্র স্বপন লিখে কমেন্ট করে ফেলি, তাহলে কিন্তু হবে, কিন্তু আমার এই লেখাটা লিংক আপ থাকবে না। এখন যদি ঠিক এভাবে পাবলিশ করি, তাহলে যখন এটা ভিউ হবে তখন এই স্বপন লেখাটা লিংক আপ হয়ে থাকবে। বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাইয়া। জি ভাই। ওকে, তাহলে আপনারা যেটা এডিট করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই যে https, যে ওয়েবসাইটকে লিংক আপ করাতে চান এই টেক্সটের মাধ্যমে, এখানে আপনি যা খুশি কমেন্ট অনেক বড় হতে পারে, এতে কোনো সমস্যা নেই। আপনার ফলো রাখার বিষয় হচ্ছে এই কোড এই পর্যন্ত এবং শেষের ক্লোজিং ট্যাগটা আছে কিনা, জাস্ট এটা থাকলেই আপনি পাবলিশ করতে পারবেন। এখন কথা হচ্ছে ভাই, কমেন্ট করার জন্য আমরা এতগুলো কমেন্ট ব্যাকলিংক করব, ক্লায়েন্ট হতে পারে যে টোটালি 200 কমেন্ট ব্যাকলিংকের জন্য হায়ার করেছে, তাহলে এতগুলো ওয়েবসাইট কোথায় পাবো? তো আমরা গুগলে একটু সার্চ করব কমেন্ট ব্যাকলিংক সাইট লিস্ট লিখে, ঠিক আছে? তো দেখেন এখানে বলছে এই যে কমেন্ট ব্যাকলিংক সাইটের লিস্ট দিয়েছে, আর সাথে সাথে কিছু ওয়েবসাইটের লিস্ট দিয়েছে যেগুলো একদম ডিএ সহ। আমরা জানি যে ডিএ হচ্ছে ডোমেন অথরিটি। তো আমি একটা ওপেন করছি, তো লিস্ট আসলে করে রাখা মুশকিল, এই কারণে জাস্ট হয়তো স্লাইডে যেটা রাখা ছিল এটার একটা কাজ করছে না, একটা কাজ করছে, তাও কমেন্ট অফ করা আছে, আমরা কমেন্ট করতে পারছি না। তো আচ্ছা, যাই হোক, এখান থেকে এগুলো ক্যান্সেল করে দিয়ে অ্যাডগুলো রিমুভ করে এখানে যেহেতু লিস্ট আছে 29টা, সেই লিস্ট অনুযায়ী আমরা একটু দেখি। এই যে কমেন্ট করার জন্য আমাদের 1 2 3 4 এভাবে করে দিয়েছে, আমরা জাস্ট একটা ওপেন করে দেখি যে কমেন্ট করা যায় কিনা। savingadvice.com, ওকে, এখান থেকে
জাস্ট একটা পোস্ট ওপেন করে নিচ্ছি। অনেক সাইট আছে যেখানে আপনাকে কমেন্ট করার জন্য একটা অ্যাকাউন্ট করতে হতে পারে। তো এখানে খেয়াল করেন লেভ এ কমেন্ট নামে একটা সেকশন আছে, জাস্ট এটার উপরে ক্লিক করব। তো কমেন্ট করার জন্য এখানে আমার ব্লগে যখন আমি কমেন্ট করলাম এইখানটায় দেখেন লিংক আপ করতে হয়েছে, কারণ হচ্ছে ডিরেক্টলি একটা মাত্র বক্স আমাকে দিয়েছে, যে বক্সের ভেতরে আমি চাইলেও আমার ওয়েবসাইটের লিংক এভাবে দিতে পারতাম, কিন্তু বিষয়টা খুবই খারাপ দেখাতো, তাই না? ডিরেক্টলি এইভাবে লিংক মানে tunerproduct.com লিখে দিলাম, তাহলে খুবই খারাপ দেখাতো, যার কারণে আমাদের এই স্বপন লেখাটাকে আমি লিংক আপ করেছি। এইখানটায় যদি আমরা একটু খেয়াল করি, লেবের রিপ্লাইয়ে কি বলেছে, কমেন্ট সেকশনটা এখানে লিখতে বলেছে নাম, ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট দেওয়ার জন্য আলাদা একটা জায়গায় দিয়েছে। তাহলে কিন্তু এখানে আমাকে আর হাইপার লিংক করতে হচ্ছে না, ঠিক আছে? অর্থাৎ আমাকে এই কোডটার ব্যবহার করতে হচ্ছে না। ঠিক আছে? তো কিছু কিছু ওয়েবসাইট আছে শুধুমাত্র একটাই বক্স পাবেন, তো একটা বক্স পেলে আপনারা ওই বক্সের ভেতরে ঠিক এরকম ভাবে কমেন্ট করবেন। আর যদি এরকম বক্স পান যে না ওয়েবসাইট দেওয়ার জন্য জায়গা দিয়েছে, তাহলে যখন আপনি নামটা ইউজ করবেন তো খেয়াল করেন এখানে জাস্ট আমি লিখলাম নাইস পোস্ট। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি নাইস পোস্ট এই কথাটাকে লিংক আপ করতে, তাহলে আমাকে ওই কোডটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর যদি আমি চাই যে না নাইস পোস্ট কথাটা এরকমই নরমালি থাকবে, কিন্তু আমার নামের উপরে যখন কেউ ক্লিক করবে তাহলে যেন এই ওয়েবসাইটটাতে চলে যায়, সেক্ষেত্রে আপনি এভাবে করতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে ভাই আমি আমার দুটাই হাসিল করতে চাই, তাহলে কি করতে পারেন, tunerproduct.com এখানে নামের সাথে লিংক আপ হয়ে থাকবে, যে কমেন্টটা করছেন সেই কমেন্টে আপনি একটা অন্য ওয়েবসাইটকে লিংক আপ করাই দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। করে জাস্ট পোস্ট কমেন্ট, আমি এখানে পোস্ট কমেন্ট করলাম। শুধু পোস্ট কমেন্ট করলে এটা হবে না, দেখেন এটা কমেন্ট আমি করেছি, কিন্তু এই যে ওয়েবসাইটের অনার, এই ওয়েবসাইটের অনারের এটাকে একটা অ্যাপ্রুভালের প্রয়োজন আছে। যেমন এখানে দেখেন যারা কমেন্ট করেছিল, যে এটা স্পন্সর কমেন্ট যারা করেছে, এখনো পর্যন্ত আমার কমেন্টকে এখনো তারা ওয়েবসাইটে অ্যাপ্রুভাল দেয় নাই। যদি এটা প্র্যাকটিক্যাল দেখাই তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন যে কমেন্টের আবার অ্যাপ্রুভাল কি। আপনারা মনে হয় ইতিপূর্বে অলরেডি দেখেছেন যারা ওয়ার্ডপ্রেসে এখন করতে আসছেন। তো দেখেন এখানে কমেন্ট ঝুলতেছে, কমেন্ট 9 লেখা আছে, এখানে ক্লিক করে যদি ক্লিক করি, অর্থাৎ আমি যে কমেন্টটা করলাম সেই ওয়েবসাইটের অনার এটাকে অ্যাপ্রুভ দিতে হবে, আমি যে নাইস পোস্ট লিখলাম সেটার অ্যাপ্রুভ দিতে হবে। এইখানে খেয়াল করেন তো অনলাইন গেম দেখেন গরুর রচনা লিখেছে পুরো একটা, কত বড় হচ্ছে কমেন্ট করেছে এখানে। এটাকে যদি আমি অ্যাপ্রুভ করি শুধুমাত্র তখনই আমার ওয়েবসাইটে এই কমেন্টটা দেখাবে, তার আগ পর্যন্ত এটা অ্যাপ্রুভ হবে না। অর্থাৎ এটা কমেন্ট সে করেছে, আমার ওয়ার্ডপ্রেসে এসে আমার কাছ থেকে পারমিশন চাচ্ছে, যদি আমি তাকে পারমিশন দিই তাহলে শুধুমাত্র অ্যাপ্রুভ হবে, তাছাড়া হবে না। এখানে দেখেন যখন আমি মাউসের কার্সারটা ওইটার উপর নিচ্ছি, নিচে দেখেন আরো কিছু কমেন্ট আছে, এই যে তার নাম সহ ওয়েবসাইটের ইউআরএল দিয়েছে, এই যে তার ওয়েবসাইটের ইউআরএল কমেন্ট করে তার লাভ হচ্ছে এই ওয়েবসাইটের একটা ব্যাকলিংক এখানে হয়ে গেল। প্রত্যেকেই দেখেন তার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়েছে। আমি দুইটাকে অ্যাপ্রুভ করেছি, 2-3টা মেবি ভুলে গেছি কয়টা করেছি। তো যেটাকে অ্যাপ্রুভ করেছি সেটা দেখেন এইখানটায় আছে, আনঅ্যাপ্রুভ করার জন্য বলছে যে আমি যদি চাই এটাকে আনঅ্যাপ্রুভও করতে পারি। যে অনেক
তার ওয়েবসাইট সরি এখানে মেল অ্যাড্রেসটা দিয়েছে, এটা অ্যাপ্রুভ করেছি, এরকম হচ্ছে বিষয়। তো যখন আমি এখানে একটা পোস্টে কমেন্ট করলাম, তার কাছে এরকম একটা নোটিফিকেশন গিয়েছে যে আমি এটাতে কমেন্ট করেছি, আমার নাম, আমার ওয়েবসাইটের নাম, তার অ্যাপ্রুভের প্রয়োজন হবে। ঠিক আছে, এরপরে যদি আমরা আরো একটা ওপেন করে দেখি, প্রত্যেকটার ইন্টারফেস একই রকম, মানে এখানে প্রতিনিয়ত আপনাকে দেখতে হবে কমেন্ট করার জায়গা কোথায়, কমেন্ট করার জায়গা খুঁজে বুঝে সেখানে কমেন্ট করে দিতে হবে। এবং কাজের রিপোর্ট আপনি কিভাবে দিতে পারেন সে বিষয়টা আমি দেখাবো। আচ্ছা, মোর পোস্ট, আমরা সেকেন্ড পেজ থেকে একটা পোস্টে যে একটা পোস্ট ওপেন করি, আমি এই পোস্টটা ওপেন করছি। এই পোস্টে আমরা কমেন্ট করব। তবে একটা বিষয় মাথায় রাখবেন, প্রত্যেকটা ব্যাকলিংকের ক্ষেত্রে আমি যেটা করতে বলেছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে অবশ্যই ওয়েবসাইট আগে ঢুকে সেটার অ্যালেক্সাটা চেক করে নেবেন। আমিও ভুলে গেছি আসলে, আপনাদের সাথে এভাবে কথা বলতে বলতে এটা ভুলে গেছি যে এটা দেখবো কি অবস্থা। আমাদের ওয়েবসাইটের চাইতে অন্তত ভালো আছে, তাই না? এদিক থেকে গুগল র্যাঙ্ক থেকে অনেকটা ভালো আছে। তো এখানে যদি কমেন্ট করে আমার একটা ব্যাকলিংক আসে, অবশ্যই ভালো। তো দেখি আমি এখানে কমেন্ট করার কোনো জায়গা আছে কিনা, নিচে স্ক্রল করতে হবে, পোস্টটা শেষ হলে হয়তো কমেন্টের যায় সেকশনটা পাবো। অনেক অ্যাড ভিউ করছে তারা, দেখেন এদের আর্নিং হচ্ছে এই অ্যাড এর মাধ্যমে আর কি, যে একটা ভিজিটর পেল, ওই যে একটা স্পন্সর অ্যাড, এটা একটা স্পন্সর অ্যাড। অনেক বড় পোস্ট, কমেন্টের জায়গা খুঁজতে খুঁজতে অনেকগুলো অ্যাড তারা দেখাতে পারবে। দেখেন এখানে বলছে ওল্ডার কমেন্ট, অর্থাৎ আমি এই কমেন্ট গুলো পড়তে পারবো। আমি দেখি আমার যে কমেন্ট করার জায়গা আছে কিনা। এই যে পোস্ট কমেন্ট নামে একটা জায়গা আছে। তো তার আগে দেখেন এখানে বলছে যে এটাতে যদি এই পোস্টে যদি আমি কমেন্ট করতে চাই, রাইট কমেন্ট হেয়ার, অর্থাৎ এখানে আমি সেই কমেন্টটা করতে পারবো। কিন্তু এখানে দেখেন তারা কি করেছে, শুধু নাম এবং ইমেল অ্যাড্রেসটা দিতে পারবো সেটা বলছে। এইখানটায় দেখ আমি তিন ধরনেরই জিনিসটা আপনাদেরকে দেখাইতে পারছি। সেটা হচ্ছে এইখানে শুধুমাত্র একটা বক্স, আরেকটা দেখালাম যেটাতে আপনাদের চারটা বক্স ছিল, এখানে কমেন্ট লিখবেন, একটাতে নাম লিখবেন, একটাতে ইমেল, আরেকটাতে ওয়েবসাইটের ইউআরএল। এখন দেখেন এটাতে যেটা আছে, এটাতে হচ্ছে তিনটা, একটা কমেন্টের জায়গা, একটা নাম এবং একটা ইমেলের জায়গা। এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ঠিক এইভাবে কপি করব, পেস্ট করব। এখন যে কমেন্টটা আমি এখানে করব, ধরেন এখানে আবার লিখলাম নাইস পোস্ট। এই নাইস পোস্ট কথাটা যদি এখন আমি পোস্ট কমেন্টে ক্লিক করি এবং তারা অ্যাপ্রুভাল দেয়, তাহলে এই নাইস পোস্টের উপরে যখন কেউ ক্লিক করবে তাহলে এইটার উপরে এই ওয়েবসাইটে চলে যাবে। আমি এটা দিলাম এবং পোস্ট কমেন্ট, ওকে। এই ওয়েবসাইটটা অনেক স্লো হয়েছে, অনেকগুলো অ্যাড শো করছে একসাথে। একটা বিষয় না, এখন করেনি, হয়তো এটা আমাকে শো করছে, অন্য কোনো ভিজিটরকে এটা শো করবে না। তো দেখেন এই যে নাইস পোস্ট কথাটার উপরে যখন আমি মাউসের কার্সর নিচ্ছি, এটা কিন্তু আমার কন্টেন্ট, আমি এটা ইউজ করলাম। যখন মাউসের কার্সর নিচ্ছি বলছে এখানে একটা ওয়েবসাইট লিংক আপ করা আছে, বুঝতে পারি। তো আমরা এটার উপরে ক্লিক করে দেখি প্র্যাকটিক্যালি আসলে tunerproduct.com এ যাচ্ছে, এটা তো চেক করতে হবে, তাই না? দেখেন চলে আসছে তাদের কমেন্টে, আমরা কমেন্ট করলাম টেকনিক্যালি আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে।
বিষয় হয়েছে ভাই। তিনটা দেখালেন, সে তিনটার মধ্যে যেভাবে আমরা করতে পারবো, যে কোনো ভাবে। তো এর বেশি সেকশন আমি আশা করি আপনারা দেখবেন না। প্রথমে আপনাদের যেটা করতে হবে হচ্ছে কমেন্ট ব্যাকলিংক সাইট লিস্ট আমি দিয়েই দিচ্ছি কন্টেন্ট আপনাদেরকে। তো এখান থেকে জাস্ট কমেন্ট ব্যাকলিংক করার জন্য একদম ইজি। আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে এসইওর সবচেয়ে হার্ড কাজগুলো অলরেডি আপনারা শিখে ফেলেছেন। এখন যেটুকু বাকি আছে এটা খুবই ইজিলি করতে পারবেন, তবে অনেকগুলো করতে হয়, এই হচ্ছে বিষয়। পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে যে বিষয়টা হাজার হাজার লক্ষ লক্ষ করতে হয়, এই হচ্ছে সমস্যা। তো একটা ওয়েবসাইট তো আর অটোমেটিক্যালি মানে একদিনে রিচ করবে ওয়েবসাইটের গুগল র্যাঙ্কে চলে আসবে বিষয়। তো অবশ্যই সময় নিয়ে আমরা যে কাজটা আজকে শিখলাম, যে ওয়েবসাইটের ক্ষেত্রে যেভাবে প্রযোজ্য, যদি আপনার হাইপার লিঙ্ক, এটাকে বলা হয় হাইপার লিঙ্ক, এই যে এটা সবাই টেক্সট ফাইলে সেভ করে নিছেন? জি ভাইয়া নিছি। ওকে গুড। তো এই হাইপার লিঙ্কটা আপনারা টেক্সট ফাইলে সেভ করে রাখবেন, ইন ফিউচার আপনাদের লাগবে এটা। এই তিনটা বাদে কি আরো অন্য কোন সিস্টেম এরকম কোন কমেন্ট সেকশন কি থাকবে? এর বাইরে আপনাদের এর বাইরে কোনো সেকশন থাকবে না। যদি একটা বক্স থাকে সেক্ষেত্রে কি উপায় সেটাও তো বললাম, তিনটা বক্স থাকে তাহলে বললাম। আর যেটা ডিরেক্টলি বলছে আপনাকে যে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেন, সেটাতে আপনাকে আর টেনশন করতে হবে না, এরকম হাইপার লিঙ্ক করার দরকার নেই। হ্যাঁ জি ভাইয়া। বিষয় তো আপনারা সাইড ম্যাপটা তো ভাই তাহলে অন্য আমাকে আগামী ক্লাসে ক্লিয়ার করেন। হ্যাঁ অবশ্যই সাইট ম্যাপটা আপনাদের দেখানোটা জরুরি, কারণ যেহেতু আপনারা ব্লগ করছেন, যে যার ব্যক্তিগত কাজে একটু ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেন। যেহেতু ব্লগ করছেন, এই ব্লগটাও যেন সার্চ ইঞ্জিনে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে একটু মাথা রেখে পোস্ট করেন, ডিজাইনটা করিয়া। আর কথা হচ্ছে কমেন্ট, প্রত্যেকে আসলে কমেন্ট করতে খুব বেশি সময় লাগে না। যে ওয়েবসাইট গুলো দেখালাম এটা শুধুমাত্র কমেন্টের করার জন্য অ্যাভেলেবল আছে, জন্য লিস্টটা করে আছে। খুব বেশি না, আপনারা আজকে ক্লাসে যে কয়জন আছেন সবাই অনলি 5টা করে কমেন্ট করবেন আমাদের tunerproduct.com। এটাকে হাইপার লিংক করে যে যে নাম দিয়ে করেন তাদের কোনো সমস্যা নেই, বাট করতে হবে টিউনার ইন করে। প্রথমে আপনাদের হোমওয়ার্কটা দেখবেন কিভাবে প্রুফ রাখবেন। যখন আপনি কমেন্টটা করলেন, এরপরে এই যে সেকশনটাতে কিন্তু আমাকে দেখাচ্ছে যে কোনটাতে করলাম, এটা মেবি কেটে দিচ্ছি। তো এই সেকশনের উপরের ইউআরএল রাখবেন, স্ক্রিনশট রাখবেন। আপাতত আপনারা নিজেরা যেভাবে বুঝতে পারতেছেন যে যেভাবে দেখালে রিপোর্টটা আমি ক্লায়েন্টকে প্রুফ দিতে পারবো, ঠিক সেভাবে আপনারা রাখেন। আর কোন কোন ওয়েবসাইটে করেছেন বা এটা দিয়ে কত পিএ কত, এভাবে যদি করেন অনেক ভালো। করলে ভালো কেন বলছি সেটা হচ্ছে ইন ফিউচার আপনি ক্লায়েন্টকে দেখা এটা কাজ নিতে পারবেন। আর যদি মনে করেন না ভাই এমনিতে জাস্ট আপনাকে দেখানোর মতো করে একটা করে প্রুফ তৈরি করবো, সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মিনিমাম 5টা কমেন্ট ব্যাকলিংক তৈরি করবেন। তাহলে প্র্যাকটিক্যাল কাজ আর দেখা কাজ মধ্যে অনেক ডিফারেন্স আছে। দু একটা ওয়েবসাইটে ইন্টারফেসটা আলাদা চলে আসতে পারে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই বিষয়গুলো কিন্তু উপস্থাপন হতে পারে। জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, নেক্সট টপিক আছে বলতে সাইট ম্যাপ জেনারেট করার জন্য। সাইট ম্যাপ জেনারেট করাটা আমরা দেখব, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।